হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে শুভ সকাল। আজকের সকালটা ঠিক এইভাবেই শুরু হলো। ঠাকুরের নাম নিয়ে যেমন প্রতিদিনের সকাল শুরু হয় সেরকমই, কিন্তু আজকের দিনটা একটু আনন্দময় আর একটু বিষাদময়। কারণ আজকে আমরা আবার আমার বাড়ি চলে আসছি। অর্থাৎ এতদিনে আমি বাবার বাড়িতে ছিলাম মায়ের অসুস্থতার জন্যে, কিন্তু মাকেও নিয়ে আসছি। সেইটা আমার একটা আনন্দের ব্যাপার, কারণ মা ওখানে অসুস্থ হয়ে থাকলে একটু কাজ টাজ করতে অসুবিধা হচ্ছে, বাবা একা তো সামলাতে পারবে না। সেই জন্য মাকে আবার নিয়ে আসছি। তো এখন মায়ের শরীরটা খুবই খারাপ, ভালো নেই। তো সেই জন্য আর এই যে আমাদের এখানে যে দেখালাম, এই সব জিনিসগুলো মনে পড়বে। বাবার বাড়ি এতদিন ছিলাম, ছুটিটা প্রায় কাটিয়েই দিলাম, কিন্তু নিজের বাড়ি ফিরতে হবে, নিজের যে রোজ নামচা আছে সেখানে ঢুকতে হবে। বাবুর স্কুল খুলে গেল, বাবুর পরীক্ষাও স্টার্ট হয়ে যাবে, সেই জন্যই চলে যাচ্ছি। আর এই যে এসেই আর কিছু ওয়েট না করেই নাচের স্কুলে চলে গিয়েছিলাম। আর আমাদের একটু যেতে দেরি হয়ে গিয়েছিল, স্যার তাই শুরু করে দিয়েছিলেন। আপনি উঠবে বেজে এই জয় বন্দে তারে তারে রাবো খেলা গেলে শেষ বসো তোমারই পায় এনে দেব সবার পূজা পুরায় বেলা গেলে শেষ তোমারই পায় এনে দেব সবার পূজা পুরায় তোমার সন্তানের দান হারে হারে তোমার সন্তানের দান হারে হারে আমরা পথে পথে আগল এ পথে যাব সারে সারে। তো অন্যের থেকে ভিডিওটা কালেক্ট করেছিলাম, আর স্যারের গলা তো দারুণ। আজকে যে আমাদের স্কুলে 4টে ড্রয়িং করতে বলেছে, সেটা হচ্ছে নৌকা, পালতোলা নৌকা, আর হচ্ছে নৌকা, পালতোলা নৌকা, আর তাল, আর টুপি, আর গাড়ি। সেইগুলো আজকে তোমাদের এঁকে দেখাবো। এই দেখো, সেই জন্য আমার নতুন খাতা। চলো এবার খুলি। দেখো আমার বড় রং নতুন খাতা নিচ্ছে না। আর এটা হচ্ছে আমার পেন্সিল। দেখো পিছনে রবার আছে, এটা ছোলা হয়নি, এটা আমি পরীক্ষার দিনে নিয়ে যাব। তোমার পরীক্ষা সামনে? হ্যাঁ, আমার সামনে পরীক্ষা, সেই জন্যই তো আমি ড্রয়িংগুলো করে নিচ্ছি। কালকের মধ্যেই জমা দিতে হবে। এটা আবার পাঁচবালিশে ঢুকিয়ে দেবো। পাঁচবালিশে ঢোকাবে? তাহলে বন্ধুদের বলতে হবে তো যে তাদেরও আঁকতে হবে, পড়াশোনা করতে হবে, তাই না? তাদেরও আঁকতে হবে, পড়াশোনা করতে হবে, বন্ধুদের। ও, এবার মাম্মা একটু গাড়িটা এঁকে দেবে, আমি তোমার দেখে দেখে আঁকবো। আলকা কি করবে বুঝতে পারছে না। দেখো দেখো দেখো, এই যে লম্বা মতো দাড়িটা, ওইটা একটু বাড়িয়ে নাও। দেখো, ওই দিকে না, যেখান থেকে করেছিল ওখান থেকে ওটা নিচের দিকে বাড়াতে বললাম। আস্তে হালকা করে আঁকতে বলি, সবসময় বলছি যে হালকা করে আঁকো, ওই দাগগুলো আর যাবে না। বলুন বন্ধুরা, আমরা প্রত্যেকটা আমি ভিডিওতেই বলি বাবুর আঁকার সময় ওর একটা খারাপ টেন্ডেন্সি হচ্ছে সবসময় মোটা করে আঁকবে। আবার দেখুন কিরম মোটা করে আঁকলো, কিরম ডিপ করে আঁকলো। ওকে তাহলে কি বলতে হয় আপনারাই বলুন। হালকা করে বললে ও মোটা করে আঁক। নামাও নামাও, আরো নামাও, আরো নাববে নাববে, ব্যাস। এটাও নামাও,
সোজা করে, বাঁকা না। ব্যাস, জুড়ে দাও। ও বুঝতে পেরেছি। হ্যাঁ করো। এবার চাকা হাফ পোর্শন উপরে আবার লাগবে। একটু ফাঁকা করে রাখো। এখন মুছছো কেন? এখন মোছার দরকার নেই। চাকা করব তো। এখন মোছো না, একটা উপর দিকে করো, হাফ সার্কেল, নিচে হাফ সার্কেল। হ্যাঁ এবার নিচে, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে করো, একটু দূরে থাকবে একটু। এবার সার্কেলটা কমপ্লিট করো। এবার এটা মুছে দেবো পরে, এখন না করো, তুমি বলছি যেটা শোনো, ঠিক যেন সার্কেলই হয়। হালকা করে আবার চাপছে না, মুছে দাও, দাড়িগুলো মুছে দাও। হ্যাঁ হালকা করে। রং দিচ্ছি। রং দিচ্ছি। মিঠাই এবার নৌকা, শুধু নৌকা। দেখো বন্ধুরা, ও করছে যে শুধু নৌকা, অর্থাৎ একটা নৌকা সিঙ্গেল, যেরকম বোট টাইপের হয়, কিন্তু পালতোলা নয়, পরেরটা পালতোলা দিয়েছে, তাই তো বাবাই? বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, ও কিরকম আঁকছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মোটামুটি হাতের যে রেখা টেকাগুলো ভালোই করতে পারছে। এবার দেখো রং কোনটা পছন্দ, কোনটা পছন্দ না, কোনটা করতে বলেছে বোটে, সেইটা তুমি করো। এটা ঘষেনি। কোথায় ঘষছে? দেখুন দেখুন, আমার চাদরে এই করে করে নোংরা করে। আরে ওতে না, একটা দিয়ে আমি ঘষে দিচ্ছি, ওখানে কাপড় আছে, দাও দাও। এটা পালতোলা নয় তো, এটা এমনি নৌকা তো। পালতোলাটা অন্য টাইপের তো, করো। এটাও তো পালের মতনই লাগছে, কে জানে, ওদের স্কুলে করিয়েছে। এটা এমনি নৌকা, সেই লাল হবে উপরটা, সেটা পালতোলা। আচ্ছা আচ্ছা, করো করো করো। আর নিচেরটা সবুজ হবে। দেখো বন্ধুরা, আমি এরকম করে করছি, সেরকম করেও তোমরা বাড়িতে ট্রাই করো। তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো ছোট্ট বন্ধুরা, যেরকম করে মিঠাই আঁকছে, খুবই একটা সোজা প্রসেস। আর এরকম করে মিঠাইয়ের মতো রং নষ্ট করো না, এই জেবড়ে জুবড়ে রং করার থেকে না করা ভালো। হালকা করে রং দিয়ে হাত দিয়ে ঘষে দিতে হয় আস্তে। আগে বাবা বর্ডার দিয়ে নাও, আগে তোমরা যখনই আঁকবে এরকম আগে ও পেন্সিল দিয়ে নয় রে গাধাটা, রং দিয়ে আগে বর্ডারটা টেনে নাও, যাতে রংগুলো বাইরে না বেরিয়ে যায়। সবথেকে সিম্পল প্রসেস। হ্যাঁ, রংগুলো বাইরে বেরোলেও ওইটা মিলিয়ে যাবে। রংগুলো বাইরে বেরোলে বর্ডার টানলে রঙের সাথে, এই ব্রাউন রঙের সাথে ওটা মিলিয়ে যাবে। ঠিক ঠিক, একদমই ঠিক। দেখো কত সুন্দর মিঠাই আঁকছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কিরকম ওর আঁকাটা হলো। শেষ সব আঁকাটা দেখাবো, 4টে না 5টা আঁকা আছে, তো করে নি। আর 3টে কি কি আছে? পালতোলা নৌকা, তাল আর টুপি। বাহ, ভেরি গুড, চলো চটপট। তুমি কি করলে? একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, একটু বাড়িয়ে দিলাম। এবার রং করছো তো? দেখো দেখো বন্ধুরা, আমি এবার তালটায় রং দিচ্ছি। এই যে মিঠাইয়ের তাল আঁকাটা প্রায় কমপ্লিট হয়েছে, তাই তো? হয়ে গেছে প্রায়। তুই ব্রাউন কালারের তাল করলি কেন বাবাই? কারণ আমাদের স্কুলের এই রংটা ব্রাউন কালার। রংটা ব্রাউন কালারের? ওদের হচ্ছে তেতো তালের দিয়েছে, যেন ব্রাউন কালারের তাল করেছে, তাই তো? তেতো তাল? হ্যাঁ, ব্রাউন কালারের তালগুলো তেতোই হয় সাধারণত, আর কালো তালগুলো মিষ্টি হয়। ব্রাউন কালের বলছি ব্রাউন কালারের তালগুলো তাল আটির জন্য ইউজ হয়, বুঝেছো? আর কালো তালগুলো মিষ্টি, ওগুলো অ্যাকচুয়াল তালের জন্য ইউজ হয়। তালের পাল্প, তালের বড়া, তালের রুটি, তালের পরোটা খাওয়ার জন্য। আমার ও বাবা, ইয়াংলি এটা? হ্যাঁ, সব মিটিয়েছি, কিন্তু শুধু এটা মাম্মা মেখে দিয়েছে, আমি রং দিয়েছি।
আর জানি না, তুমি করে দাও। দেখো আমি এগুলো করেছি, কিন্তু এখন এখন আর করতে ভালো লাগছে না, সেই জন্য আমি এইটা করে রেখে দিয়েছি। আর এইটা দেখো, খুব সুন্দর হয়েছে। আর কি কি এঁকেছো? আর প্রথম পৃষ্ঠায় আছে, প্রথম। এই দেখো, পিপ পিপ গাড়ি এঁকেছে আর নৌকা এঁকেছে। এগুলো স্কুলে দেখাবে তো? তাহলে বন্ধুদের টাটা বলে দাও। টাটা।